কোশ্চেন দেখো অনেক জায়গায় আসছিল, কুয়েটে দুইবার আসছে, ডিউতে আসছে। ইয়ং এর দিচির পরীক্ষায় সিট দুইটার মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। সিট দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে এর মান দেওয়া আছে, সিট থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, প্রস্থ দেওয়া আছে এত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ল্যাম্ডা ইকুয়াল টু 2ax ডিভাইডেড বাই d। তাহলে এই যে 2 ইনটু আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ax, ল্যামডা ইকুয়াল টু ax, ল্যামডা ইকুয়াল টু ax বাই d সমান দূরত্ব 2 ইন্টু এ হলো দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 2 ইন্টু 10 ইনভার্স 3। তারপরে x হলো ডোরার প্রস্থ 0.295 মিলিমিটার। তারপরে হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এর মান দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে এই যে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটারকে মিটারে নিছি। আর এই যে প্রস্থ মানে x এর মান দেওয়া আছে 0.295 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটারকে মিটারে নিছি। আর d এর মান দেওয়া আছে 1 মিটার, তাহলে 1 ঠিক আছে 1। ওকে, তাহলে এটার অ্যানসারটা এইটা মান সহ আসে। এই কোশ্চেনটা মোটামুটি মান সহ আসে, হ্যাঁ। এই কোশ্চেনটা তাহলে একটু মনে রাখবা, বা এইভাবে তুমি পরীক্ষায় হলে বের করতে পারলে। ইয়ং এর দিচির পরীক্ষার্থী দুটির মধ্যবর্তী দূরত্ব, ইয়ং এর দিচির পরীক্ষার্থী দুটির মধ্যবর্তী দূরত্ব, ইয়ং এর দিচির পরীক্ষার্থী দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। চির হতে 1 মিটার দূরে পর্দার ওপর ডোরার প্রস্থ 0.295 মিলিমিটার পাওয়া গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আর এখন বের করে মনে রাখতে পারলে তো আরো মানে মান সহ দাগাইতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি বলে যে উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব কত, তাহলে এটার অ্যান্সার হবে 59 অ্যাংস্ট্রম। 59 অ্যাংস্ট্রম। দেখবা যে কোশ্চেন দেখতে এটা অসংখ্য জায়গায় আসে, অসংখ্য, ইউজ না লেখে অসংখ্য লেখে। 10 এর পাওয়ার মাইনাস করবা, ঠিক আছে। তো 30 রে গুণ করলে 120 হয়, তো 120 তো এখানে 118 1.18, ঠিক আছে। ওকে, তাহলে এই টাইপ থেকে তোমার কি কোশ্চেন দেখতে বলছি আমি, সমানুপাতিক বেসানুপাতিক সবচেয়ে বেশি দেখবা। এই যে এই সমানুপাতিক বেসানুপাতিক, ঠিক আছে। আরেকটা টপিক আছে, এটা হচ্ছে দ্বিগুণ তীব্রতা। এই যে I = P / R², দ্বিগুণ ক্ষমতা ডিভাইডেড বাই পর্দা হতে আলোক হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে আমাদের দ্বিগুণ তীব্রতা সূত্র। এখন বলো তো দূরত্ব দ্বিগুণ করলে তীব্রতা কত গুণ হবে? আচ্ছা দ্রুত, পর্দা থেকে আলোক হচ্ছে দূরত্ব দ্বিগুণ করা হলে এই যে তীব্রতা কত গুণ হবে, এই কোশ্চেনটা আসে ইম্পর্টেন্ট। যে R দ্বিগুণ করলে I কত গুণ হবে? I কত গুণ? তাহলে R যদি দ্বিগুণ করো তাহলে I হবে আমাদের 1/4 গুণ, 1/4 না 1/4। তানজুমা সুলতানা পড়ি, এই রেকর্ড দেখে নিও, তানজুমা সুলতানা পড়ি রেকর্ড দেখে। দীপন তীব্রতা I equal P by R², P দীপন ক্ষমতা, আর পর্দা হতে আলোর উৎসের দূরত্ব, পর্দা হতে আলোর উৎসের দূরত্ব, I সমানুপাতিক P, I কনস্ট্যান্ট, আবার I সমানুপাতিক R², P কনস্ট্যান্ট। আর দ্বিগুণ করলে 1/4, 1/4 হবে। আবার P দ্বিগুণ করলে দ্বিগুণ হবে, তার সমানুপাতিক। অর্ধেক কেন হবে? রিসার্চ রাহুল দাস মানে বর্গ আছে, এটা দ্বিগুণ করলে 1/4 হবে, 1/4 মানে 60 তাহলে I1 = I2 কত? আচ্ছা দেখো, আর
R1 ইস টু R2 এটা মান দেওয়া আছে 40 ইস টু 60 40 ইস টু 60 তাহলে I1 ইস টু I2 কত এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট I1 ইস টু I2 কত R1 এর মান 40 দেওয়া আছে R2 মান দেওয়া আছে 60 আমার বের করতে হবে I1 এবং I2 এর অনুপাত কত দ্বিপদ তীব্রতার অনুপাত কত I1 ইস টু I1 ইস টু I2 কত হবে কত হলো বলো কত হবে তাহলে যে দেখো I1 ডিভাইডেড বাই I2 I2 ইকুয়াল টু উপরে হবে R2 নিচে হবে R1 হোল স্কয়ার ঠিক আছে তাহলে যে দেখো উপরে হবে 60 আর নিচে হবে 40 এটার বর্গ তাহলে আমাদের উপরে হবে 3 নিচে হবে 2 তাহলে 9 ইস টু 4 9 ইস টু 4 9 ইস টু তাহলে এই অনেকে পারছে ইসমাইল হোসেন শাওন পারছে তিনজন পারছে হাসিবুল হাসান পারছে হাসিবুল হাসান মানে বর্গ আছে না তাহলে হচ্ছে 36 ইস টু 16 এটা যে কত 9 ইস টু 4 একই কথা তানজুম কাটাকাটি যতক্ষণ করা যায় ততক্ষণ করে ফেললাম ঠিক আছে আচ্ছা 9 ইস টু 4 9 ইস টু 4 খাদিজা হালিমা সাদিয়া দেখ সাদিয়া নাদিয়া হালিমা খাদিজা সব মেয়েরা কাছে ছেলেরা কি পরিমাণ ফাঁকি দেওয়া তারপর হচ্ছে একটু লিখে না প্রশ্ন দেখো অবমের শর্ত কি অবমের শর্ত হচ্ছে a sin θ ইকুয়াল টু n ল্যাম্ডা a sin θ ইকুয়াল টু n ল্যাম্ডা জোর গুণিতক অবম হচ্ছে জোর গুণিতক ল্যাম্ডার জোর গুণিতক সরম হচ্ছে ল্যাম্ডার বিজোড় গুণিতক a sin θ ইকুয়াল টু 2n + 1 ল্যাম্ডা বাই 2 বিজোড় গুণিতক হ্যাঁ আচ্ছা দেখো টানা 5-6 ঘন্টা পড়া আমি সাজেস্ট করি না পড়ার সময় অবশ্যই ব্রেক দিতে হবে তুমি 2 থেকে 3 ঘন্টা টানা পড়বা এটা বিকেলে অবশ্যই দিবা চা খাবা ঠিক আছে 12 প্লাস 20 এবং এটা সিইউতেও আসছে 20 যে দেখো অবমের শর্ত a sin θ ইকুয়াল n ল্যাম্ডা জোর a sin θ ইকুয়াল n ল্যাম্ডা a sin θ ইকুয়াল n ল্যাম্ডা a sin θ ইকুয়াল সরম a sin θ ইকুয়াল 2n plus 1 lambda by 2 বিজোড় গঠনমূলক ব্যতিচার 2n is to lambda by 2 equal n lambda ধ্বংসাত্মক ব্যতিচার 1 plus 1 lambda by 2 is equal 1 by n sin theta by n equal to lambda a চিরের বেদ প্রতি একক দৈর্ঘ্য চিটাগং বিশ্ববিদ্যালয় তাহলে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যতিচারের শর্ত গঠনমূলক ব্যতিচারের জোর গুণিতক ধ্বংসাত্মক ব্যতিচারের বিজোড় গুণিতক a মানে হচ্ছে 1 বাই n হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো চির আছে চির আছে a হচ্ছে চিরের বেদ ঠিক আছে তোমাদের চিরের বেদ বের করতে বলে তাহলে sin θ দিবা আর যদি তোমাকে চিরের সংখ্যা বের করতে বলে তাহলে a এর জায়গায় 1 বাই n বসাই দিবা শেষ 1 বাই n বসাবা ঠিক আছে এই সবটুকু এই বস্তুটুকু প্ল্যান বলো এই বস্তুটুকু প্ল্যান একটু জানাও আর মধ্যে কিভাবে সম্ভব আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 দিন আগে থেকে আমি প্রায় 5 মিনিট সময় প্রিপারেশনে আমি ঘন্টা করে যে বর্তন কোণ দেওয়া আছে প্রতি একক মিটার রেখার সংখ্যা চাইছে তাহলে সংখ্যার সূত্র কি বলতো এই যে a sin θ ইকুয়াল টু n ল্যাম্ডা a sin θ ইকুয়াল টু n ল্যাম্ডা তো যেহেতু এখানে সংখ্যা চাইছে তাহলে তোমার এখানে a এর পরিবর্তে n বসাইতে হবে 1 বাই n তাহলে n বের করতে চাইলে n ইকুয়াল টু sin θ ডিভাইডেড বাই n ল্যাম্ডা এই যে sin 30 ডিগ্রি n ল্যাম্ডা ইকুয়াল টু n ল্যাম্ডা বর্তন কোণ দেওয়া আছে একটি নিঃসরণ অপবর্তন এত অপবর্তন গ্রেটিং এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ক্রমে 30 অপবর্তন কোণ উৎপন্ন করে গ্রেটিং এর কত
একটি গ্রেডিয়েন্ট সো কনফিউজ প্রতি একক মিটারের রেখার সংখ্যা চাইছে, রেখার সংখ্যা চাইছে। তাহলে সংখ্যার সূত্র কি বলতো? এই যে a sin থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা, a sin থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা। তো যেহেতু এখানে সংখ্যা চাইছে, তাহলে তোমার এখানে a এর পরিবর্তে n বসাইতে হবে 1/n। তাহলে n বের করতে চাইলে n ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই n ল্যাম্ডা। এই যে sin 30 ডিগ্রি n ল্যাম্ডা, ঠিক আছে? এটা আমার হচ্ছে আসছিল। ওকে, থিওরি পড়তে হবে। থিওরি কি কি পড়বা? দেখো, ব্যতিচার পড়বা। ব্যতিচার বই থেকে পড়ো, এই শীট পড়তে হবে এরকম না, এটা পেইড ব্যাচের শীট আর কি। ব্যতিচারের সংজ্ঞা পড়বা। ওকে, থিওরি পড়তে n বসাইতে হবে 1/n। তাহলে n বের করতে চাইলে n ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই n ল্যাম্ডা। এই যে sin 30 ডিগ্রি n ল্যাম্ডা, ঠিক আছে? এটা আমার হচ্ছে আসছিল। ওকে, থিওরি পড়তে হবে। থিওরি কি কি পড়বা? দেখো, ব্যতিচার পড়বা। ব্যতিচার বই থেকে পড়ো, এই শীট পড়তে হবে এরকম না, এটা পেইড ব্যাচের শীট আর কি। ব্যতিচার সংখ্যা পড়বা। সুসংগত উৎসতে নিশ্চিত তরঙ্গদের উপরিপাতনের ফলে। তাহলে এখানে দুইটা তথ্য বেশি আসে, যে ব্যতিচার এক ধরনের উপরিপাতন। ব্যতিচার এক ধরনের উপরিপাতন, এই তথ্যটা বেশি আসে। দেখো, শীট থেকে কিন্তু কমন আসছে এটা। সংজ্ঞা: দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত তরঙ্গদ্বয়ের উপরিপাতন। দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে সৃষ্ট আলো তীব্রতার তারতম্যকে ব্যতিচার বলে। ব্যতিচার এক ধরনের উপরিপাতন। আলো একটি তরঙ্গ, ইহা ব্যতিচারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ব্যতিচার দুই প্রকার: গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। ব্যতিচার এক ধরনের উপরিপাতন, অপবর্তন এক ধরনের ব্যতিচার। ব্যতিচার এক ধরনের উপরিপাতন আর অপবর্তন এক ধরনের ব্যতিচার। অপবর্তন এক ধরনের ব্যতিচার। অপবর্তন এক ধরনের ব্যতিচার। মেডিকেলে বিষয় কোষে আসছে, এটা না, ওই যে উপস্থিত তরঙ্গদৈর্ঘ্য কম পড়ার দরকার নেই। ক্ষুদ্র সূক্ষ্ম হইতে হবে, কাছাকাছি থাকতে হবে। আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। শর্ত: ব্যতিচারের শর্ত: আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। উৎস দুটি ক্ষুদ্র ও সূক্ষ্ম হবে। উৎস দুটি ক্ষুদ্র ও সূক্ষ্ম হবে। উৎস দুটি পরস্পরের খুব নিকটে হতে হবে। উৎস দুটি পরস্পরের খুব নিকটে হতে হবে। তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, এটা একটা শর্ত। শর্ত ইম্পর্টেন্ট। ব্যতিচারের শর্ত আসে মানে আসে, আসে মানে আসে। হ্যাঁ, ব্যতিচারের শর্ত আসে। ব্যতিচার কাকে বলে? আসে তরঙ্গদৈর্ঘ্য, তাই অপবর্তন ঘটে। বস্তুর কিনারা ঘেঁষে আলোকের খানিকটা বেঁকে যাওয়াকে অপবর্তন বলে। বস্তুর কিনারা ঘেঁষে আলোকের খানিকটা বেঁকে যাওয়াকে অপবর্তন বলে। যার ল্যাম্ডা বেশি তার অপবর্তন বেশি। শব্দ তরঙ্গধর্মিতায় অপবর্তন ঘটে। আলোর অপবর্তন দ্বারা আলোক তির্যক রূপ ধর্মকে প্রমাণ করা যাবে। নতুন এক ধরনের ব্যতিচার। তারপরে দেখো, বস্তুর কিনারা ঘেঁষে আলোকের খানিকটা বেঁকে যাওয়াকে কি বলে? অপবর্তন বলে। এটাও আসে। তো এগুলা এই যে নিও, হ্যাঁ, বই থেকে পড়ে নিও। শর্ত হচ্ছে খাড়া দ্বারের ক্ষেত্রে সরু ছিদ্র, এগুলা পড়ে নিও। অপবর্তন দুই। আচ্ছা, তাই এগুলা পড়ে নিও। অপবর্তন দুই প্রকার আর কি, ঠিক আছে? অপবর্তন গ্রেডিং এর ব্যবহার, সমবর্তন কে আবিষ্কার করে, এটা আসে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি আর এই থিওরিটিক্যাল গুলা পড়াইলাম না। থিওরি গুলা ব্যবহার, সমবর্তন কে আবিষ্কার করে, এটা আসে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি আর এই থিওরিটিক্যাল গুলা পড়াইলাম না। থিওরি গুলা পড়ে নিও। ম্যাথমেটিক্যাল যেগুলা আর সমবর্তন কে আবিষ্কার করে, এটা আসে। আচ্ছা, তাহলে
এখান থেকে আমি আর এই থিওরিটিক্যাল গুলা পড়াইলাম না, থিওরিগুলা পড়ে নিব। ম্যাথমেটিক্যাল যেগুলা পার্ট তোমাদের সমস্যা ছিল এই পার্টগুলো দেখাই দিছি। এই পার্টটি 1.5 ঘন্টা ক্লাস করবা, বা যদি দেখো তোমার মানে অসহ্য লাগতেছে এক ঘন্টা হয়ে গেছে না, এগুলা পড়ে নিব। ম্যাথমেটিক্যাল যেগুলা পার্ট পঁচিশ ওয়াট 100 ওয়াটের বাতি শ্রেণীতে যুক্ত করলে 25 ওয়াট 100 ওয়াটের বাতি শ্রেণীতে যুক্ত করলে কোনটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? উজ্জ্বলভাবে জ্বলবে কি আছিল? আর সমানুপাতিক সমান্তরালে 100 পাওয়ার বের করা বারো ওয়াট চিহ্নিত বাল্বের বিভব এত সেকেন্ডে এত চার্জ প্রবাহিত হলে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বিকিউ ইকুয়াল পিকে। ডব্লিউ ইকুয়াল ভিকিউ, 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 আই ইকুয়াল কিউ বাই টি। W equal VQ, I equal Q by T, VQ equal VIT, VQ equal VIT, VQ equal VIT, VQ equal PT, VQ equal PT, VQ equal PT. তাইলে VQ equal PT, VIT, VIT equal VIT, equal VI, V1 equal P আছে 12 50 সেকেন্ড আর হচ্ছে 100 5 থেকে 6 6 12
6 ভোল্ট 6 ভোল্ট তারপরে I equal Q by Q equal IQ Q equal IQ এই উভয় পক্ষের ক্ষেত্রে দ্বিগুণ করলে PQ সমান VI কে VI মানে হচ্ছে PD VI মানে যে PQ মানে হচ্ছে W Q equal VIQ বলা হবে না, ঠিক আছে? তোমাকে অনেক টাকা থেকে করবে না, 200 টাকা এমএসসি কোর্স 200 টাকা ক্যাম্পাস বেসের কোর্স, কিন্তু এই জায়গাটা তোমার 200 টাকায় লস করো, এটা আর মানে এমন অবস্থা হবে ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আমরা তোমাকে ওইভাবে কিছু বলবো না, বলতে পারবো না, এটা আসলে মানে কাউকে ঠকায় জীবনে খবর হতে না, ঠিক আছে? আর যারা এগুলো করতেছে এটাকে ধরা হবে। এবার বলতে পারবো অভ্যন্তরীণ টোটাল সূত্র এখান থেকে দেখো, এই যে জিহাদ হাসান বলতে আবার एग्जाम দিতে চাই, ঠিক আছে? একবার সাকসেস 4 মতো एग्जाम দিবে, এই যে IR প্লাস IR হচ্ছে কি বলতো E, তাহলে এইখান থেকে যদি আমি বলি এটাকে বলা হয় হারানো বিভব বা নষ্ট বিভব বা হারানো বিভব, এটা হচ্ছে E মাইনাস কত P, E মাইনাস এই যে অভ্যন্তরীণ রোধ যদি বের করতে পারে তাহলে E মাইনাস P ডিভাইডেড বাই, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা গুরুত্বপূর্ণ। আর এই সূত্রটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখন তোমাকে বলতে পারে যে ভাই কখন E আর P সমান হবে, E আর P কখন সমান হবে, যখন R এর মান শূন্য হবে অথবা কারেন্ট শূন্য হবে, দুইটা একটা শূন্য হলে এই যে তড়িৎচালক শক্তি আর ভোল্টেজ সমান হবে, দুইটাই ইকুয়াল হবে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ থেকে দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে I = E ডিভাইডেড বাই R প্লাস R, আরেকটা পেলাম R = হচ্ছে E মাইনাস P ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো I, ঠিক আছে? I বের করার সূত্র কি? I বের করার সূত্র কি? হয়তো রোধ দেওয়া থাকবে, এর কথা এখান থেকে বের করব। আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে, ধরো শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে n সংখ্যক কোষ যুক্ত, n সংখ্যক কোষ, তখন এটা অ্যান্সার হবে 800 বার শক্তি ঘন্টা। ভাই সূত্র তো দুইটা আছে, ম্যাথ দেখলাম এর পুরো 90 মিনিট হয়ে গেছে, তখন আমরা 2 বলে দিছে, 2 বলে চিন্তা করতে 90 মিনিট 2 বলে ওইখান থেকে কাউন্ট করে ম্যাথ দিতে 3 বলতে তারা, তো এগুলো হচ্ছে আসলে বাস্তব মোটিভেশন। শেষ পর্যন্ত যারা একদম দম ধরে রাখতে পারে তারাই দিতে শেষটা দেখতে হবে, দেখো এগুলো হচ্ছে আসলে বাস্তব মোটিভেশন। তুমি মানে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে সেটা, যে 90 মিনিট হয়ে গেছে ভাই, ওই টাইমে দম আটকে চিন্তা করো যে একটা ম্যাথ দেখলাম এর পুরো 90 মিনিট হয়ে গেছে, তখন আমরা 2 বলে দিছে। এখানে কিন্তু সিম্পল একটা সূত্র আছে, W সমান PQ, এটা তোমরা জানো কিনা? W সমান PQ একটা সূত্র আছে, এই W সমান PD এখান থেকে কিন্তু এই সূত্রটা চলে আসে। আরেকটা সূত্র আছে দেখো I সমান Q বাই D, ঠিক আছে? I সমান Q বাই D, এই যে একটা সূত্র আছে, Q সমান কত হবে বলো? ID, Q সমান ID, এখন ওই পক্ষে যদি দ্বিগুণ করে দাও দেখো PQ = VID, এই যে VI মানে হচ্ছে আমার P, তাহলে PQ সমান PD, এখান থেকে সূত্র নিয়ে আসতে পারো, তুমি যে কোনো ভাবে এই সূত্রটা নিয়ে আসতে পারো। I সমান Q বাই D, Q সমান হচ্ছে ID, এই উভয় পক্ষে একটা দ্বিগুণ করলে PQ সমান VI, VI মানে হচ্ছে PD, আমার যে PQ মানে হচ্ছে W, এটা বলতে পারো, হ্যাঁ, এর মাধ্যমে আমরা কাম করতে হবে, এর মাধ্যমে আসলে কাম দিক দিয়ে সেরা। আমি যদি মাস্টার সাপোর্টার, বাট আমার কাছে মনে হয় যে কাম দিক দিয়ে পাবো। কোন লোড 100 ভোল্টের লাইনে 200 ওহম শক্তি গ্রহণ করে 200 ভোল্টের লাইনে কত কোন লোড 100 ভোল্টের লাইনে 200 ওয়াট গ্রহণ করে 200 ভোল্টের লাইনে কত শক্তি গ্রহণ করবে? একটি লোডে পি তোমার প্রশ্ন লাগতে পারে কখন কোনটা নিব, এখানে তো বিয়ের সাথে কি সমানুপাতিক, আবার এখানে তো বিয়ের সাথে কি সমানুপাতিক, তাহলে 100 ভোল্টকে 200 ভোল্ট করছে, তার মানে এটা দ্বিগুণ হওয়ার কথা, এই শর্ত অনুযায়ী যে দেখো এটা দ্বিগুণ করছে, দেখো 100 ভোল্টকে 200 ভোল্ট করছে, তার দ্বিগুণ করছে, এটা মানে দ্বিগুণ কত 400 ওয়াট হওয়ার কথা। কিন্তু যখন তোমাকে বলে দিবে কোন লোড মানে এখানে বুঝবা রোধ খরচ, তখন সূত্র নিতে হবে কি? দেখো ভোল্টেজ দ্বিগুণ করছে, এটা দ্বিগুণ করছে মানে P2 হবে 4 গুণ, 4 গুণ রাতি মান কত? 200 ওয়াট, এটা 200 ওয়াট, তাহলে অ্যানসার হবে 800 ওয়াট শক্তি গ্রহণ করবে। এটা প্রশ্ন, এটা প্রশ্ন, এরকম ব্যস্ত না লাগতে পারে কখন কোন সূত্রটা নিবে, এটা হচ্ছে সমানুপাতিক না। P equal V square by R, লোড থাকলে আর কনস্ট্যান্ট P2 হবে 4 গুণ, 4 গুণ রাতি মানে তখন তোমাকে বলে দিবে কোন লোড মানে এখানে বুঝবা রোধ খরচ, তখন সূত্র নিতে হবে কি? দেখো ভোল্টেজ দ্বিগুণ করছে, এটা দ্বিগুণ করছে মানে P2 হবে 4 গুণ, 4 গুণ রাতি মানে কত? 200 ওয়াট, এটা 200 ওয়াট, তাহলে অ্যানসার হবে দ্বিগুণ করলে 800 ওয়াট শক্তি গ্রহণ করবে। এটা প্রশ্ন, এটা এরকম ব্যস্ত না লাগতে পারে কখন কোন সূত্রটা নিবে, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক থেকে একদম কাজ করে ফেলতে পারবা। কনসেপ্ট শেষ, বড়টা এটা একটা লাস্ট কোশ্চেন আছে বিদ্যুৎ বিল, এই কনসেপ্ট শেষ, মানে তুমি 2 মার্কস কমন পেয়ে গেছো। যদি প্রশ্ন কথার মধ্যে পরে 100% নিশ্চিত থাকো 2 মার্কস এখান থেকে আসবে ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ এবার বিএসসি আসছে 23-24, এখান থেকে প্রশ্ন আমাদের আরেকটু আসছে, এখান থেকে জিও আসছে, এখান থেকে সিও আসছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে আসে আর সকল জায়গায় এই টপিক দুটো থেকে প্রশ্ন আসছে। সুতরাং 23-24 এই জায়গা থেকে সিভিতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আরেকবার বললাম তাসনিম সামিয়া, ঠিক আছে? সামিয়া এরা যেরকম এরকম মনোযোগী হতে হয় না, এখানে কিছু বলা মানে সেই পরিমাণে বেকারি করছে, কিছু ছেলেদের সত্যি কথা বলি ভাই, ফিজিক্স সায়েন্স এরকম মানে ছেলে মেয়েরা মেসেঞ্জার টেলিগ্রাম সব বিহার কখনো হচ্ছে এই চিন্তা ফিজিক্স তিন মাসে বিদ্যুৎ বিল টাকা, এপ্রিল মাস 30 দিনে এটা সব কাটা 90 টাকা। অ্যানসার এপ্রিল মাসের বিল 1 ইউনিট 60 টাকা।
100 ভোল্ট একটি সব গুণ করে দিবা একটা বাতি 10 ঘন্টা ধরে কিলো ওয়াট থেকে 1000 দিয়ে ভাগ করতে হবে 1 ইউনিটের দাম 3 টাকা এপ্রিল মাস 30 দিনে এটা দেখো সব কাটা 90 টাকা অ্যান্সার 90 টাকা ঠিক আছে 90 টাকা অ্যান্সার 90 টাকা অ্যান্সার 90 টাকা অ্যান্সার 90 টাকা যদি বিল বের করতে দেয় তাহলে সব গুণ যদি 100 ওয়াট ইন্টু 1 ইন্টু 10 100 ওয়াট ইন্টু 10 ইন্টু 10 100 ওয়াট ইন্টু 10 ইন্টু 10 আর কিলো ওয়াটের নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ কিলো ওয়াটের নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ 90 টাকা 100 ইন্টু ইন্টু 3 ইন্টু 30 এপ্রিল মাস ইন্টু 3 ইন্টু 30 10 ঘন্টা ধরে এপ্রিল মাসে বিদ্যুৎ 3 টাকা এপ্রিল মাসে বিদ্যুৎ 1 ইউনিট 100 ওয়াটের সব গুণ করে দিবা একটা বাতি 10 ঘন্টা ধরে কিলো ওয়াট থেকে 1000 দিয়ে ভাগ করতে হবে 1 ইউনিটের দাম 3 টাকা এপ্রিল মাস 30 দিনে এটা দেখো সব কাটা 90 টাকা অ্যান্সার 90 টাকা ঠিক আছে 90 টাকা অ্যান্সার 90 টাকা অ্যান্সার 90 টাকা অ্যান্সার 90 টাকা ঠিক আছে অ্যান্সার 90 টাকা অ্যান্সার 90 টাকা অ্যান্সার 90 টাকা বেশি কথা এসি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি আপনাকে যদি রিপ্লাই দিব হ্যাঁ আমার এই সমস্যাটা একটু যদি দেখতে তাহলে তো আমি এক রিপ্লাই তোমার রিপ্লাই হ্যালো আমার বাবা দিলে দুইটা টপিক না টপিক টান দিনা একদম তো কোনো দাবি করতেছে এইটা দেখে নিচ্ছি এটা হচ্ছে এবার ঢাকা ইউনিভার্সিটি এই ছবি আসছে ঢাকা ইউনিভার্সিটি এই ছবি এই টপিক থেকে প্রশ্ন আসছে এই টপিক উপরে এখন দেখো উইস্টন মিটার মিটার ব্যবহার করতে হবে যন্ত্রের ব্যবহার কোন যন্ত্র কি ব্যবহার করা হয় কি পরিমাণ এটা মাস্ট লাগবে এটা মাস্ট অনেকগুলো যন্ত্র আছে পটেনশিওমিটার গ্যালভানোমিটার সবগুলো ব্যবহার করতে হবে আমি তোমাদের দেখা দিচ্ছি কোথায় ব্যবহার ঠিক আছে কোথায় ব্যবহার করতে হবে দেখা দেই এক সেকেন্ড এরকম একটা শখ আছে হ্যাঁ দেখো ভোল্টমিটার দিয়ে প্রবাহ মাপা হয় মিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় ওহমিটার দিয়ে রোধ মাপা হয় মিটার দিয়ে রোধ আপেক্ষিক রোধ মাপা হয় পোস্ট অফিস বক্স রোধ মাপা হয় পটেনশিওমিটার দিয়ে কি মাপা হয় এই যে দেখো আনসার আছে এই জায়গা থেকে প্রশ্ন আসবে এই জায়গা থেকে থিওরিটিক্যাল যেটা মিটার বেস পোস্ট অফিস বক্স উইস্টন নীতিতে কাজ করে আর পটেনশিওমিটার হচ্ছে বিভব পদ্ধতিতে কাজ করে এটা মেডিকেল কত প্রশ্ন মেডিকেল 22 23 প্রশ্ন যে আমাদের মিটার বেস কোন নীতিতে কাজ করে উইস্টন নীতিতে কাজ করে এখন কথা হচ্ছে দেখ যে b বাই q l বাই l খেয়াল কর একটু খেয়াল কর b বাই q l বাই 1 মাইনাস l এই যে বাম ফাঁকের রোধ এটা হচ্ছে b আর ডান ফাঁকের রোধ এটা হচ্ছে q ঠিক আছে সেটা রাইজার একটু টাকা দেওয়া করবে এলটা হচ্ছে বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দু দূরত্ব বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দু দূরত্ব এটা হচ্ছে আমাদের কি এই জায়গা থেকে প্রশ্ন আসবে এই জায়গা পটেনশিওমিটার গ্যালভানোমিটার সবগুলো ব্যবহার করতে হবে আমি একটু তোমাদেরকে দেখাই দিই যে কোন জায়গাগুলো ভালো করে ঠিক আছে কোন জায়গাগুলো ভালো করে করবে আমি একটু দেখাই দিই না তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এরকম একটা শক আছে হ্যাঁ এই যে দেখো ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয় অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় ওহমিটার দিয়ে রোধ মাপা হয় মিটার দিয়ে রোধ আপেক্ষিক রোধ মাপা হয় পোস্ট অফিস বক্স রোধ মাপা হয় পটেনশিওমিটার দিয়ে কি মাপা হয় এই যে দেখো আনসার আসছে এই জায়গা থেকে প্রশ্ন আসবে এই জায়গা থেকে থিওরিটিক্যাল এই যে দেখো মিটার বেস পোস্ট অফিস বক্স উইটস্টোন নীতিতে কাজ করে আর পটেনশিওমিটার হচ্ছে বিভব পদ্ধতিতে কাজ করে এটা মেডিকেল গতবারের প্রশ্ন মেডিকেল 22-23 এর প্রশ্ন যে আমাদের মিটার বেস কোন নীতিতে কাজ করে উইটস্টোন নীতিতে কাজ করে এখন কথা হইতেছে দেখ যে p বাই q l বাই l একটু খেয়াল কর p বাই q l বাই 100 মাইনাস p বাই q l বাই l বাই 100 মাইনাস p কম ফাঁকের রোধ উইটস্টোন তাইলে তুই এমন ছন্ন ছাড়ার মতো লিখছিস ভাই রোধ p ইকুয়াল বাম ফাঁকের রোধ q ইকুয়াল ডান ফাঁকের রোধ l ইকুয়াল কম প্রান্ত হতে এই যে বাম ফাঁকে রোধ এটা হচ্ছে p আর ডান ফাঁকে রোধ এটা হচ্ছে q ঠিক আছে সেলের আই জায়গায় একটু থাইমা করবে যাই হোক এলটা হচ্ছে বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব
বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে আমাদের কি এল। তাহলে বাম ফাঁকের রোধ, ডান ফাঁকের রোধ, আরেকটা হচ্ছে এল হচ্ছে বাম প্রান্ত এই নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মিটার ব্রিজের কনসেপ্ট। আরেকটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট আছে। হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট হচ্ছে পি বাই কিউ আর বাই সাম্য অবস্থার শর্ত, এটা পরে আসছে। এইটা থেকেই প্রশ্ন আসবে, যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই জায়গা থেকে আসবে। এখন মিটার পি বাই কিউ আর বাই এস, 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 পি বাই কিউ আর বাই এস। একটি মিটার ব্রিজের কম ফাঁকে 4 ওহম, বাম ফাঁকে 4 ওহম এবং ডান ফাঁকে 6 ওহম রোধ যুক্ত করলে সাম্য বিন্দুর অবস্থান কোথায় হবে? সূত্র হলো পি বাই কিউ, পি বাই কিউ এল বাই 100 মাইনাস এল, এল বাই 100 মাইনাস এল, বা পি হলো বাম ফাঁকে রোধ, পি হলো বাম ফাঁকে রোধ, পি হলো বাম ফাঁকে রোধ, পি হলো বাম ফাঁকে রোধ 4 ওহম, কিউ হলো ডান ফাঁকে রোধ, ডান ফাঁকে রোধ 6 ওহম, এল হলো সাম্যবিন্দুর অবস্থান কোথায় হবে? কম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। ছয় 18 10 20 সাম্যাবস্থায় আসবে। 6 18 10 20 পি বাই কিউ আর বাই এস, পি বাই কিউ আর বাই এস 2, পি 6 বাই 18 পি বাই কিউ আর বাই এস। হুইটস্টোন ব্রিজের ইয়া হলো হুইটস্টোন ব্রিজ পি বাই কিউ আর বাই এস, পি বাই কিউ। তাহলে এই যে দেখো 3 6 18, তাহলে এস দেশের ভ্যালু হচ্ছে 30। এখন কথা হইতেছে এই যে চতুর্থ বিন্দুটাকে আমি উজ্জ্বল করে রাখবো, তাহলে 10 বাই কত বলো তো এস ড্যাশ, 10 বাই এস ড্যাশ। তাহলে এই যে দেখো 3 6 18, তাহলে এস ড্যাশের ভ্যালু হচ্ছে 30। এখন এই যে দেখো বড় হয়ে গেছে, যেটা আছে এর যেটা বড়টা আছে, তাহলে আমি কি করব, এটা থেকে জাস্ট যেটা যদি যেটা দরকার এটা বড় হয় আর এর যেটা কম থাকে কাজ করে মাইনাস করে দিব, 10 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। ঠিক আছে, শ্রেণীতে কিভাবে সাম্যাবস্থা পি বাই কিউ আর বাই এস, পি এর মান 6, কিউ এর মান 18, 10 বাই এস ড্যাশ, এস ড্যাশের মান উজ্জ্বল রাখবো। তাহলে 6 কে 6 318, 3 10 30 S1। তো S1 বড় হয়ে গেছে, S1 থেকে যা আছে তা বিয়োগ 10 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে, 10 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে, 10। যুক্ত করতে হবে না, আমি ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি নাই, ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি নাই, ওরা ইংলিশেই কথা বলছে। হ্যাঁ, ইংলিশেই। তারপরে হলো আরেকটা আছে সাম্যাবস্থায় কত হবে, পি বাই কিউ আর বাই এস, পি হইল পি বাই কিউ আর বাই এস, পি 8 বাই 12 16
ষোলো গুণে 32, 300 318 থেকে আছে 24 আছে হলো 48 মাইনাস 40 24 মাইনাস কথা বলছি ওদের সাথে ওরা লিখবে, তবে চাইনিজদের সাথে কথা বলা একটু কঠিন। দেখো 16 বাই বেশি থাকে তাহলে সমান্তরালে যুক্ত করতে অন্তরফল কত, এটার সাথে এটা বিয়োগ করলে 24 কাটবে 48 ওহম। 48 ওহম কিভাবে যুক্ত করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালে যুক্ত থাকে তাহলে সমান্তরালে আমি যদি 8 দুগুণে 16 করি তাহলে এর ভ্যালু আসছে 24। আমার যেটা লাগবে তার চাইতে আরো বেশি আছে। যদি বেশি থাকে তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে। তখন এস ড্যাশের মান, ধরো এটা এস ড্যাশের মানটা হবে উপরে এই দুইটার গুণফল করবা, 48 আর 24 গুণ করে দিবা, এইটা আর এটা গুণ করে দিবা যেটা পাইছো, আর নিচে এই দুইটার অন্তরফল কত, এটার সাথে এটা বিয়োগ করলে 24 কাটবে 48 ওহম। 48 ওহম কিভাবে যুক্ত করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে। এটা অনেকেই বুঝো নাই। দেখো 6, 18, 10, 40 এই চতুর্থ বিন্দুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে? বিয়োগ দিয়ে বুঝবে, সেটা বলো। এটা যদি করতে পারো তাহলে বুঝবে। সমান্তরালে যুক্ত করতে হবে। এস এর মান যদি কম বের হয় তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে। আর উল্টা আরো কাজ আছে। এস ড্যাশ ইকুয়াল 48 ইন্টু 24 বাই 24 কাটা 48, তো যা আছে তাই। সমান্তরালে 48 যোগ করতে হবে। তারপরে আচ্ছা শেষ। দেখো যে